डायरेक्ट कथा एक महन है उन पर कुर्बान जमाना है एक महन ही उन पर कुर्बान जमाना है कि महन है उन पर कुर्बान जमाना है जो रब दो आलम का ও কমিটির ভাইরা দাঁড়া আমি বলিনি এখন দাঁড়ান একটু जो रब दो आलम का महबूब गाना है আপনারা আমাদেরকে ভালোবাসেন তো বলার অধিকার আছে তো নাকি যদি মনে করেন একটা জলসা দেবো আর তার ওসিলা একটু খানা করে খাবো তাহলে সে জলসা দিয়ে কিচ্ছু লাভ নেই এবার যদি মনে করেন জলসার ওসিলা একটা তাবারুক হবে কেন তাবারুকের ওসিলায় বিমার ভালো হয় দেওবন্দীদের একজন পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাইহে তিনি প্রতি বছরে নবীর মিলাদুন নবী করতেন এবং তাবারুক করতেন এবং ওই তাবারুকের ওসিলায় অনেক মানুষের বিমার কঠিন কঠিন বিমারও ভালো হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সবটাই বিশ্বাস কথা বুঝে আসছে তো এই যে একটা কোরআনের কথা হবে আল্লাহ রসুলের আলোচনা হবে এই উপলক্ষ করে মেহমান আল্লাহর বান্দাদের খাওয়ানো উচিত একটা তাবারুক এটা আলাদা জিনিস তাহলে সেটা কিন্তু আল্লাহ কবুল করবে এই দানটাও কবুল হবে যতজন খরচ করেছে এমনি এমনি তো হয়নি অনেক খরচ হয়েছে আবার বাইরে পড়ে আছেন গ্রামগঞ্জের ব্যাপার আলাদা তাহলে কবুল হবে আপনার রুজিতে বরকত হবে আর নাই 13 বছর কেন 1300 বছর ধরেও যদি এই নিয়ত থাকে যেটা খানা যখন করবো ছটা মলিসা বলি আয় কথা বুঝে আসছে না নাই তাহলে বেকার হয়ে যাবে एक महन है उन पर कुर्बान जमाना है कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है जगरा को बाबा है हसनैन का नाना है কে আমাদেরকে পুলসিরাত পার করাবে বলো আল্লাহ তো বিচারক তিনি তো আমাদের বিচার নিতে বসে কুদরতি ভাবে বসবেন তা আমাদের পার করাবে কে আল্লাহরই বন্ধু আল্লাহই যাকে নিযুক্ত করেছে আল্লাহই যাকে সব পাওয়ার দিয়েছে এই যে সূর্য উঠলো নবীর আগুনের ইশারায় অবশ্যই ক্ষমতার মূল মালিক আল্লাহ কোনো সন্দেহ নেই কিন্তু নবীর উংলিকে আল্লাহ পাওয়ারটা দিয়েছে আমাদেরকে দেয়নি কেন আমরা নবীর মতো নই তাই কিছু মানুষ নবীকে আমাদের মতো বলে ফেলছে নাউজুবিল্লাহ খবরদার এগুলো সব খেয়াল রাখবেন ঈমান চলে যাবে कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है जगरा को बाबा है हसनैन का नाना है एक महन है उन पर कुर्बान जमाना है आओ दरे जहरा पर फैली हुई दामन आओ दरे जहरा पर फैली हुई दामन ये नस्ल करे मोकी ये
नस्ल करीमों की लचपा खराना है। कुल कायनात तो आहले रसूल दे सदकाई खाई। শোনো, বেশাক রিজেকের মালিক আল্লাহ। রিজেকের মালিক কে? সবাই বলুন জবান খুলে কে? কমসে কম যারা লাস্টে এসেছেন খাবারটাকে একটু হালাল করলেন, কমসে একটু বলুন আল্লাহ। হ্যাঁ, আমার কথা খারাপ লাগছে? তোর বাবু মুখ চেয়ে তো তারা কথা বলে যারা পরের বছর আসার ধান্দা করে। তারা মুখ চেয়ে কথা বলবে যে না একটু লাইনে রাখতে হবে, দূর হয়ে যা। তকদিরের উপরে ভরসা করে চলতে হবে। রেজেক জলসা নয়, রেজেক হলো আল্লাহ। কথা বুঝে আসছে? এখানে আপনারা আমাকে আনেননি, আল্লাহ এনেছে। কম রুকার চেষ্টা হয়েছে আজকে আনাতে আমাকে। হ্যাঁ, আমি না জেনে বলে দিচ্ছি। হ্যাঁ, কেন এটা 100% আব্বাস সিদ্দিকীকে যখন আনা হচ্ছে বাধা হবে না, এটা হতে পারে না। পৃথিবীর যেখানেই বলবেন আব্বাস সিদ্দিকীকে নিয়ে গেলে বাধা হবেই, এটা নিয়ম, এটা তো কম্পালসারি হয়ে গেছে। এটা যেমন একটার সাথে একটা ফ্রি থাকে, এটা ফ্রি, আমার সাথে আনলেই বাধা ফ্রি। কথা বুঝলেন? তারপরও রুখাতে কেউ পারবে না, যদি আল্লাহ চাই তাই এসেছি। আর আল্লাহ যদি না চাইতো, ওই একবার দাওয়াত করার পরেও টিকিট কনফার্ম করার পরেও মনে হয় ক্যান্সেল করতে হয়েছে। কি আনন্দ রান্না কি হচ্ছিল, তার মানে কপালে নেই, আপনি কি আনবেন? কথা বুঝে আসছে? বিশেষ করে আমার ওই ভাই, কথা বুঝে আসছে, ও যে দাঁড়িয়ে আছে, তুমি ওর নিচুই দাঁড়িয়ে আছো কেন? কি নাম জান ভুলে গেলাম, শহীদুল ভাই। আপনাদের এলাকার লোক, তখন এখানকার লোক হয়ে গেছে শহীদুল ভাই। আরও অনেক কটা ভাইয়েরা রয়েছে। আমার সে হাসান ভাই কোথায় গেল, আছে তো নাকি না জলসা টলসা শুনে পালিয়ে গেল? যাই হোক, সব যাক আল্লাহ নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। এখন তাবারুক দেওয়া হবে, কিন্তু মনে রাখবেন রেজেকের মালিক কে? আল্লাহ। সবাই বলবেন না কে? আরো জবানে আল্লাহর নামটা নেন কে? আল্লাহু আকবার। না আল্লাহ বলতেও ভয় লাগছে। হ্যাঁ, যদি এসে ধরে নিয়ে যায়, আল্লাহ বলাতে যদি ধরে তোকে নিয়ে যায়, এর চেয়ে বড় কপাল আর কি হতে পারে? হ্যাঁ, এ তো কপাল তোর যে তোকে ধরে নিয়েছে আল্লাহ বলার জন্যে। গর্ব করা দরকার যে আল্লাহ বলার জন্য আমায় ধরেছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, তা আল্লাহ হলেন রেজেকের মালিক, কিন্তু আল্লাহ ডাইরেক্ট তোমার কাছে দেয় না। আল্লাহ মদিনাওয়ালাই, ওখানে সব কিছু আসে, ওখান থেকে কায়নাতে বন্টন হয়। এটা আমার দাদু বলেন, ইমাম বুখারী বলছে আনা কাসিমুন আল্লাহু ইউতি বা মুতি। সব कुछ देने वाला बनाने वाला बेशक मालिक अल्लाह, मगर बढ़ते हैं मोहम्मद रसूलुल्लाह। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই নবীকে ধরো, সেই নবীর পরিবার হলো এ বড় করিম দয়ালু পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা খাতুনে জান্নাত হুজুরের কথা বলবো, অসুবিধা হচ্ছে? বিরিয়ানি এসে গেছে, কমিটি কি বলছো? বিরিয়ানি এসে গেছে, যে এই হুজুর অস ছাড়ছে না তো। আরে কমসে কম আমার ভাইগুলো যারা পড়ে এলে একটু কম লোক নাক লজ্জা বলে না, একটা ওয়াকিয়া শুনে তো আবার উঠটা লিখ, কমসে কম ধরা পড়বে না। নাই তো জিজ্ঞেস হতে পারে, এই তুই কি রে, কোন হাতে লিলি? এটা জলসার তাবারুক, তুই তো জলসাই শুনিস নি, তো কিসের লিলি? কি বিয়ে বাড়িতে গিয়ে গপা গপ খেলিল? ভাই কিসের খেলি এটা? বিয়ে বাড়ি, বিয়ে হয়েছে এখনো? বিয়ে পড়ানো হয়েছে? তো খেয়ে ফেললেন কেন? এমন তো হতে পারে খাবার পরে বিয়েটা ভেঙে গেল, কিসের খানা খেলেন? এই ঘটতে পারে না, পারে না? এই সমাজে হয় না, হয় না? ছোট্ট জিনিস নিয়ে, ছোট্ট জিনিস, যত যেন মিজাজ দিবার দিন হচ্ছে বিয়ের দিন, ওয়েট লিবার দিন, ছোট্ট জিনিস বা ঝগড়া হয়ে গেল, চল এখান থেকে চকানো করবো। তাহলে আগে খেয়ে ফেললে হয় না, আগে যে নেকাটা করে নিতে হয়। ইজাব কবুল হয়ে গেল, খানা খাচ্ছ, কিসের খানা? বিয়ের খানা। আর তার আগে যেটা খানা খেলে কিসের খানা? তো বিয়ে তো হয়নি, কবুল বলেছে, তা কার বাড়িতে খাচ্ছ? এগুলো সিস্টেম আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। বড় আসবে রাত 12টায়, সন্ধ্যে থেকেই সব গপ গপ খেলিচ্ছে।
না, এগুলো করবেন না। জিনিসটা ছোট মনে হচ্ছে, না এটা ভুল। আগে নেকা হবে। যদি বলেন না 1 মাস আগে রেজিস্ট্রিটা ইসলামের না, ওটা সরকারের, ওটা দেশের, আল্লাহর নয়। ইসলামেরটা হলো উভয় একে অপরকে কবুল বলতে হবে। অমুকের বেটা অমুক, অমুকের সঙ্গে অমুক, এত টাকা দেন মোহরের বিনিময়ে অমুকের কন্যার সঙ্গে অমুক, এই বিয়া হচ্ছে, তুমি কি কবুল? মহিলা বলবে কবুল কবুল 3 বার, ছেলেও বলবে কবুল কবুল 3 বার। কথা বুঝে আসছে? যদি চুপচাপ থাকে তাহলেও চালিয়ে নেওয়া যায়, কিন্তু খুব কাঁদলেই বিপদ। কবুল না বললেও সমস্যা আছে। কথা বুঝে আসছে? কাঁদা মানেই খুব কেঁদে ফেললেই বিপদ আছে। তো যাই হোক, ওদিকে যাচ্ছি না বিয়ে শাদী পড়াতে। এখন যে কথা এখন বলতে চাইছি, তাই কমসে কম একটা খাতুনে জান্নাত হুজুরের একটা ককিয়া বলে বাকি সব ঠিক করে দিচ্ছি। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাকের কলিজার টুকরা। নবী বললেন ফাতেমা হলো আমার শরীরের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফাতেমা হুজুরের সঙ্গে হযরতে মাওলা আলী হুজুরের নেকা হলো, বিবাহ হলো। তো এই দেনমোহর কি দেবে? দেনমোহর তো দিতে হয়। এখন আমাদের সমাজের এখন বিয়ে হয়, মেয়ের বাপকে দিতে হয়, তাই তো নাকি? মেয়ের বাপকে দিতে হয়, ওটা ইসলামের বিয়ে নয়। আর ইসলামের বিয়ে হলো ছেলের বাপ বা ছেলেকে মেয়েকে দিতে হবে, এটা ইসলামের বিয়ে। আর ইসলামের বাইরের বিয়ে হলো মেয়েকে বা মেয়ের পরিবারকে ছেলেকে দিতে হয়, এটা ইসলামের বিয়ে নয়। কথা বুঝে আসছে? আর এই জন্যই তো আল্লাহ যা সন্তান দিচ্ছে সে হাড়ে হাড়ে সব বুঝতে পারছে, এই কারণে। তো যাই হোক, হযরতে বাপ আদম আলাইহিস সালাম আর মা হাওয়া বিয়ে হয়েছে জান্নাতে। বাপ মাকে দিয়েছে, মা বাপকে দেয়নি। কি দিয়েছে? দেনমোহর। কি দেনমোহর? আল্লাহ বলছে তুমি 11 বার দরুদ শরীফ পড়ো আমার নবীর উপরে। সেই দরুদ শরীফ পড়েছিল, ওই দরুদের নেকিটা হলো আম্মা হাওয়া, আমাদের সবার আম্মা, দেনমোহর নেকিটা উনি পেলেন। বলুন সুবহানাল্লাহ। সেই থেকে বাপের স্টাইলে বিয়ে হলো, স্বামী দেবে স্ত্রীকে দেনমোহর। আমাদের দেশে স্বাভাবিক কম টম দেয়, কিন্তু আরব দুনিয়াতে সব থেকে নিম্ন হচ্ছে 1 কোটি টাকা দেনমোহর দিতে হয় নারীকে। কথা বুঝে আসছে? কেন? সেখানকার নারীরাও সেরকম নারী, যাদের পায়ের পাতা পর্যন্ত কেউ দেখেনে। আর মাফ করবেন, এখন বিয়ের আগে 1-2 বছর আত্মীয় কুটুম টুটুম হওয়ার পর তারপরে বিয়ে হচ্ছে, তো তার দেনমোহর আর বাড়বে কি করে? এই জন্য মরেছে। তাদের দেনমোহর 1 কোটি টাকা, সব থেকে নিম্ন। কথা বুঝে আসছে? তো এই সময় খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুরকে দেনমোহর দেবে। তা হযরত আলীকে জিজ্ঞেস করছে আমার রসুল, তা দেনমোহর দেবে কি দেবে? তো হুজুর আমার এই পরনার চাদর ছাড়া আর কিছু নেই। কি গো, কেউ মেয়েকে বেঁধেবে রাম লোককে? হ্যাঁ, তোমরা জাহিরি দেখো, আর আল্লাহ নবী দেখেছেন আমার বেটিকে এমন একজনের হাতে দেবো তারা দুজন যেন হাত ধরে জান্নাতেও যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি দিই? যেন আমার মেয়েকে একটু ঘুরতে নিয়ে যেতে পারে, গাড়ি থাকবে, এসি থাকবে, বাড়ি থাকবে, দুনিয়াতে যেন একটু রান্না না করতে হয়, তাতে জাহান্নামে যাবে। কথা বুঝে আসছে? আর আমার রসুল কি দেখেছে? দুনিয়া তো দুদিনের, কিছু কষ্ট হবে, কিন্তু পরকালে যেন আমার বেটির হাতটা ধরে জান্নাতে নিয়ে যায়, এটা রসুল দেখেছে। তো যাই হোক, তো বিয়ে হয়ে গেল, দীর্ঘদিন সংসার হয়। একদিন হযরতে আলী, হযরতে হাসান হোসেন হুজুর দুজন সাহেবজাদাও হয়েছে অসুস্থ। হযরতে খাতুনে জান্নাত নিয়ত করছে যে আল্লাহ আমার বাচ্চা দুটো যদি সুস্থ হয়ে যায় আমি 3টে রোজা রাখবো আপনার জন্যে। আপনারাও যদি কোনো অসুস্থ হন, কোনো বিপদে পড়েন, কারবার আটকে গেছে, পয়সা আটকে গেছে, কি মাল আটকে গেছে, কি আরও কোনো বিপদে পড়েছেন, আল্লাহর কাছে এভাবে নিয়ত করবেন যে আল্লাহ আমি 20 রেখাত আপনার নফল নামাজ পড়বো, কি 1 খতম কোরআন তেলাওয়াত করব, কি আমি 3টে রোজা রাখবো, এইভাবে নিয়ত করবেন। এতে আল্লাহ এই বরকতে আপনার বিপদ উদ্ধার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাতুনে জান্নাত নিয়ত করলো, আল্লাহ পাক ইমাম হাসান হোসেন হুজুরদের শরীর সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তা হযরতে মাওলা আলী শেরে খোদার সঙ্গে খাতুনে জান্নাত আলোচনা করছে যে আমি যেই নিয়ত করেছিলাম বাচ্চা দুটো সুস্থ হলে রোজা রাখবো, তা আমি রোজাটা রাখতে চাইছি। নফল রোজা রাখলে বা ফরজ রোজা ছাড়া অন্য রোজা রাখলে স্বামীর কাছে একটু শোনাতে হয়।
কথা বুঝে আসছে? তা হযরতে খাতুনে জান্নাত শোনাচ্ছে, হযরতে মাওলা আলী হুজুরও খুশি হলেন, হয়ে বললেন আমিও আপনার সঙ্গে তাহলে রোজা রাখবো, একসাথে রাখবো, ভালো কথা। হযরত হাসান হোসেন হুজুর শুনলেন আমরাও রোজা রাখবো, ভালো কথা। ঘরে একজন কাজের মানুষ ছিলেন ফিজ্জা তিনার নাম, তিনিও নিয়ত করলেন, ভালো কথা। 5 জন রোজাদার হয়ে গেলেন। সেহরির সময় হয়েছে, রোজা রাখতে হবে, ফরজ রোজা, তবুও না খেয়েও যদি কেউ নিয়ত করলে হবে, নফল রোজাতে সেহরিতে উঠতে হবে, খেতেই হবে, কথা বুঝে আসছে? তো সেহরিতে উঠেছে, কি খাবে? আহা, কি খাবে? যাদের ওসিলায় কায়নাত খাচ্ছে তাদের ঘরের খবর শোনো, পানি ছাড়া কিছু নেই, পানি দিয়ে ইফতার করছে। এটা বলার উদ্দেশ্য একটাই যে আল্লাহ কত দিয়েছে, তাও আমরা আল্লাহ ভুলে গেলাম। আর তাদের ঘরে আল্লাহ দিতে চাইছে, তারা বলছে আল্লাহ আমরা লোভ না, কেন? আমরা গরিবী হালটাকে পছন্দ করছি, কেন গরিবকে আপনি বেশি ভালোবাসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে গরিবকেই এ সমাজ সব থেকে অবহেলা করে, আর গরিবকে যিনি ভালোবাসেন তিনি হলেন আল্লাহ। গরিবকে ভালোবাসবেন, বড় লোক যদি হন গরিবের সঙ্গে বন্ধুত্ব করুন দুনিয়ায়, যদি চালাক হন তাহলে কি হবে? দুনিয়ায় তোকে আমি দেখছি, পরকালে তুই আমায় দেখবি, পার করলে চলে যাবে। হ্যাঁ, হাসির ছলে বলছি, বাস্তব এটা বাস্তব। কিয়ামতের দিন গরিবদের ঘরে এত পাওয়ার দেওয়া হবে, কিয়ামতের দিন গরিবদের ঘরে যখন ময়দানে মাশরে তোলা হবে হিসাবের জন্য, গরিবরা বলবে ফারিস্তা হিসাব আবার কিসের? আমরা তো দুনিয়ায় গরিব ছিলাম, কিসের হিসাব দেবো? এই যে কথা হচ্ছে, আল্লাহ বলবে ফেরেশতা কি বলছে ওরা? সব আল্লাহ জানে, এটা ঘটেছে কি ঘটবে। আল্লাহ পাক সব নবীকে জানিয়েছে, আমাদের ঘরে নবী জানিয়েছে। আল্লাহ পাককে ফেরেশতারা বলবে আল্লাহ এরা বলছে নাকি গরিব ছিলাম, হিসাব কিসের? আল্লাহ বলছে সাদ্দাক, আমার বান্দা সত্য বলছে, যা ওদেরকে সবার আগে 500 বছর আগে জান্নাত দিতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আপনি যদি গরিবের বন্ধু হয়ে থাকেন, দুনিয়া তার হাসি খুশি দুঃখে সুখে সাথ দিয়ে থাকেন, ও তো কিয়ামত দিন বলবে আল্লাহ আপনি তো আমায় দিলেন, আমার বন্ধুটাকে দেবেন না? আল্লাহ নবী বলছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা দুনিয়ায় গরিবের সাথ দেন, এতিমের সাথ দেন, বিধবার সাথ দেন, অসহায়ের সাথ দেন, কিয়ামত দিন সে আপনার সাথ দেবে। তো যাক, আমি যে কথা বলতে চাইছিলাম, হযরতে খাতুনে জান্নাত হুজুর সেহরি খেলেন, ইমাম হাসান হোসেন হুজুর, মাওলা আলী হুজুর, কাজের যে মানুষ ফিজ্জা ছিলেন তিনিও সেহরি করলেন পানি খেয়ে। পরের দিন হযরতে আলী হুজুর কাজের জন্য বেরোলেন, যদি কিছু পড়তে হয়, খেজুর গাছে পানি দিলেন, পানি দিবার পর কিছু পয়সা মিলালো, তাতে কিছু ইফতারের জন্য সামান কিনে নিয়ে আসলেন। আর এসে ইফতার রেডি হয়েছে, মাগরিবের আজান হবে, ইফতার করবে, এমন সময় দরজার করে এক মুসাফির গরিব এসে হাজির, আওয়াজ দিচ্ছে আহলে রসুল, আমি বড় ক্ষুধার্ত, কিছু দেন। আহলে রসুলদের খানদান থেকে কখনো কেউ ফিরে খালিয়াতে যায় না। মাফ করবেন, নিজের নাম করছি না, আজও দাদা হুজুরের দরবারে বছরে কোটি কোটি মানুষ খাচ্ছে না খায়নি, রেজেকের মালিককে। কিন্তু ওসিলা হুজুর, ওসিলায় চলছে না চলে না? আজও খাজা হুজুরের দরবারে চলছে না চলে না? আজও গৌস পাকের দরবারে চলছে না চলে না? এখনো খানদানে রসুল, আহলে রসুল, এ দরবার থেকে কোনোদিন কেউ খালিয়াতে ফিরে যায়নি, চলতেইছে, এ নমুনা হয়ে আসছে। তো হযরতে খাতুনে জান্নাত যেই আওয়াজটা শুনতে পেলেন যে আহলে রসুল বড় ক্ষুধার্ত, কিছু থাকে খেতে দেন, ওই সময়তে তিনি ইফতারটা নিলেন। এত সামান্য ইফতার ছিল, জবের একটা রুটি আর খেজুর। দেখছে এটা যদি হাফ মুসাফিরকে দেওয়া হয় তার পেট ভরবে না, তাই পুরোটা দিলেন হযরতে মাওলা আলীর হাতে, যান এটা গরিবকে মুসাফিরকে দিয়ে দেন। তো হুজুর এসে দিয়ে দিলেন। একবারও মাওলা আলীও ভাবলো না আমার দুটো ছোট ছোট বাচ্চা রোজা রেখে আছে, কি তারা গরিব দরদি ছিল, অসহায়কে কি ভালোবাসতেন, দিয়ে দিলেন। পানি দিয়ে ইফতার করলেন। সারা রাত কিছু খাওয়া নেই, সারাদিন রোজাই ছিল, ঘরে কিছু নেই। পরের দিন আবার সেহরি অক্ত হলো, পানি পান করলেন সেহরিতে। আবার ইফতারের জন্য মাওলা আলী খাটতে বেরোলেন, কিছু মিলালো, জবের একটা রুটি খেজুর কিনে নিয়ে এলো, ইফতার নিয়ে বসে আছে। আবার দরজায় একজন আওয়াজ দিচ্ছে আহলে রসুল, বড় ক্ষুধার্ত, কিছু খেতে দেন। মাকে দেখেই তো ছেলেরা শেখে। হযরত ইমামে হাসান হুজুর উঠে দাঁড়ালেন,
ইফতারটা নিলেন, বাইরে এসে গরিব মুসাফিরকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিনও পানি দিয়ে ইফতার করলেন, সারা রাত কিছু খাওয়া নেই। আবার রাত সেহরির সময় আবার পানি খেলেন, নিয়ত করলেন। 3 দিনের দিনে হজরতে মাওলা আলী একেবারে শরীর দুর্বল, কোনো রকম ভাবে কিছু মিলল, তাদের জবের একটা রুটি আর খেজুর কিনে নিয়ে এলেন। 3 দিনের দিনে আবার ইফতার করতে বসলেন। আবার একজন দরজার করে আওয়াজ, এ আহলে রসুল বড় ক্ষুধার্ত। এই দিনের দিনে হজরত ইমামে হোসাইন পাক হুজুর উঠে দাঁড়ালেন, ইফতারটা নিয়ে যে গরিব মুসাফিরকে দিয়ে দিলেন। আবার ইফতারে পড়লেন পানি দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত খাওয়াচ্ছে তাও হয়নি। এনাদের কথা কোনো শোনার জন্যও কি সময় নেই? হ্যাঁ, এত ব্যস্ত, এদিক ওদিক মোবাইলে সব হই 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 করছে। আর লাস্টে যখন তাবারক দিবার সময় গুতোগুতি করছে, ঢোক 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 ঢোক। এ কি অভ্যাস? হ্যাঁ, কবে পরিবর্তন হবে? সময় থাকতে থাকতে পরিবর্তন হও, পরিবর্তন হও। না হয় প্যালেস্তাইন হতে বেশি দিন সময় লাগবে না। আবার এখন চলছে কি সুদান নাকি? হ্যাঁ, দেখছো তো, বাচ্চা নিজের মায়ের লাশের রক্ত খেচ্ছে, পচা গোশ খেচ্ছে, ঘাস চিবিয়ে খেচ্ছে। শুনছো কি বলছি? আল্লাহ দিয়েছে বলে ভুলে যাও নিজে কেড়ে নিতে পারে নে। কালকেই আব্বাসকে আল্লাহ রাস্তায় বাটিলে বসে দিতে পারে, কালকেই। ক্ষমতা আল্লাহর আছে না নাই? হ্যাঁ, পীরের বেটা তো কি হয়েছে? আল্লাহর কাছে পীরের বেটা নয়, তোমার কাছে পীরের বেটা, আল্লাহর কাছে তার দাস আমি। আতে আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসেন, তার দিনকে, মসজিদ মাদ্রাসা দিনী মাহফিলকে সম্মান করতে শেখেন। যাক, দোয়া করব, তাবারুকটা দেন ভাই। আর আপনারা তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত করেন এবং আস্তাগফিরুল্লাহ পড়ুন। বাচ্চারা তোমরা যদি অন্য কিছু না পড়তে পারো, শুধু সুবহানাল্লাহ 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 বসে বসে পড়ো। তাবারুক দেন, সামনে থেকে দেওয়া শুরু করবেন, সামনে থেকে। এটা নিয়ম। মা বোনেদেরকে আগে দেওয়ার পর মাহফিলে পুরুষদের সামনে থেকে দিতে হয়।